আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ বাই নুরি চ্যানেলে স্বাগতম। এখন তালের সিজন, আর তাল দিয়ে কোনো রেসিপি হবে না, তাই কি হয় বলেন? তাই আজকে আমি তালের একটি গোলা দিয়ে 2 রকম পিঠা তৈরি করে দেখাবো। সেই জন্য প্রথমে আমি একটি তাল ভালো করে ছুলে রস করে নিব। এদিকে আমি একটি নারকেল ভেঙে সেটাও কুড়িয়ে নিব। নারকেল ছাড়া অবশ্যই পিঠা অসম্ভব, সেটা সবাই ভালো করে জানেন। নারকেল না দিলে কোনো পিঠাই মজা আসে না। তাই প্রথমে আমি 1.5 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1/2 কাপ নারকেল, 1/2 কাপ চিনি, 1 কাপ তালের রস, সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিব। খুবই ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিব। মেখে নিয়ে সাথে 1/2 কাপ আটা দিয়ে দিব। আটা দিলে পিঠাটা একটু সফট হয়, শক্ত হয়ে যায় না, খেতেও খুব ভালো লাগে। 1/2 কাপ আটা দিয়ে আমি আবার ভালো করে মেখে নিলাম। এবার চলে যাব মূল রেসিপিতে। আমি কিছু কাঁঠাল পাতা এনেছিলাম। 2 রকম পিঠার মধ্যে একটা হলো আমাদের পাতা পিঠা, যেটাকে আমাদের এলাকায় বলে পাত পিঠা, আরেকটা হলো তালের বড়া। সেজন্য কাঁঠাল পাতার মধ্যে ভালো করে ধুয়ে তেল মেখে নিয়েছি। এবার ওই গুলে রাখা গোলাটা কিছুটা পরিমাণ পাতার মধ্যে দিয়ে, যেভাবে আমি দিচ্ছি ঠিক সেভাবে এভাবে দিয়ে এটাকে ভাঁজ করে কড়াই দিয়ে এটা ভাপিয়ে সিদ্ধ করে নিতে হবে আর কি। এভাবে একে একে সবগুলো দিয়ে ঢেকে ভাপিয়ে উল্টে আবার এক পিঠ হয়ে গেলে আবার উল্টে দিতে হবে। উল্টে এভাবে সিদ্ধ করে নিতে হবে। এই পাতা পিঠাটা খেতে অসম্ভব মজা হয়। পাতা পিঠাটা আবার ঢেকে দিব অন্য পিঠ হওয়ার জন্য। এই যে আমাদের পিঠা হয়ে গেছে, এখন উঠায় নিব। এটা হলো পাতা পিঠার রেসিপি। এগুলো নামিয়ে আমরা আরেকটা কড়াই বসাই নিব, যেটার মধ্যে আমরা তালের বড়া ভাজবো। সেই জন্য কড়াই কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, 1 কাপের মতন। এবার ছোট ছোট বলের মতো করে গোলানোটা নিয়ে দিয়ে দিব। তালের সিজনে আমরা কম বেশি সবাই পিঠা খাই। তো এভাবে আমি উল্টে পাল্টে ভেজে এখন নামিয়ে নিচ্ছি। তালের বড়া আমাদের হয়ে গেছে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। বাড়ির সবাইকে এভাবে বানিয়ে খাওয়াবেন, সবাই খুশি হবে। এই দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য।